আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা এই যে সমীকরণটা দেখছি এক্স এক্স ইকুয়াল টু একটা সমীকরণ দেখছি, এই সমীকরণ থেকে আমরা লজিক গেট তৈরি করব। আমরা লজিক গেট তৈরি করতে প্রথমে আমরা হিমশিম খেয়ে যাই যে এটা থেকে আমরা কিভাবে করব। প্রথম যে একটা সূচনা, এই সূচনাটা আমরা করতে পারি না, এটা হলো বড় বিষয়। সূচনাটা হলো আমাদের এখানে লক্ষ্য করতে হবে কয়টা লেটার আছে, মানে কয়টা অক্ষর আছে, ক্যাপিটালই হোক এবং স্মলই হোক, যে কোনো লেটার থাক আমাদের গুনতে হবে 1 2 3 4 5টা লেটার আছে। এখন ইনপুট কি 5টা হবে না কম বেশি হবে? ইনপুট হবে, এখানে যতগুলো লেটার আছে ততগুলো ইনপুট হবে, কিন্তু একটা অক্ষর অর্থাৎ একটা লেটার দুইবার হবে না। যেরকম বি, বি দুইবার আছে, এটা দুইবার বি হবে না। এখানে সি দুইবার আছে, সি দুইবার হবে না। অর্থাৎ এ বি সি তিনবার, এ বি সি এই তিনটা ইনপুট আছে। মেইন ইনপুট কিন্তু তিনটা। তো প্রথমে আমাদের মেইন ইনপুট নিতে হবে তিনটা। লক্ষ্য করো, আমরা যে নিলাম, প্রথমে এ নিলাম, তারপর বি নিলাম, সি নিলাম। আবার ইনপুটগুলো এবার নিচ দিকে টানতে হবে। এই ইনপুটগুলো টেনে নিলাম। ইনপুট কিন্তু এ বি সি তিনটা ইনপুট, কিন্তু এখানে লেটার আছে 1 2 3 4 5টা, তাই বলে কি 5টা নিব না। মেইন ইনপুট হলো তিনটা। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো, এখানে সি নট আছে, আবার এই যে বি নট আছে। এই সির মাথায় নট আছে, এই যে বির মাথায় নট আছে। এই সি নট বি নটগুলো আবার বের করে নিতে হবে। প্রথমে আমরা এই যে বি নটটা বের করে নিই, বি যেহেতু আগে, তাহলে বি নটটা বের করে নেই। এই দেখো বি নট বের করলাম, এখানে বি নট লিখে রাখবো, এই যে বি নট। তারপর দেখো এই যে সি নট আছে, এই যে সি নট, তারপর সি নট বের করব। এই দেখো সি নট বের করলাম, আবার সি নট এখানে লিখে রাখবো। এখন বলতে পারো যে এখানে 1 2 3 4 5টা ইনপুটই তো টানা হইল, অক্ষর যতটা ততটাই, কিন্তু না। এখানে যদি এই এ নটও থাকতো, এখানে যদি এ নট থাকতো, দেখো এই যে এ নট থাকতো, এরকম সমীকরণে যে এ নট থাকতো, তাহলে এখান থেকে আবার এ নটও বের করতে হতো। অর্থাৎ এখানে যদি যেহেতু দুইটা নট নট আছে, বি নট আর সি নট, এই জন্য আমরা বি নট আর সি নট বের করে নিলাম। যদি এ নটও থাকতো তাহলে আমার এ নটও বার করতে হতো। এখানে মেইন ইনপুট হলো আসল যেটা, সেটা হলো এ বি সি। আর বাকিগুলো হলো যে এই যে নট গেট থাকলে বের করতে হবে, না থাকলে বের করতে হবে না। এখন আমরা এই যে গেট যে করব, তৈরি করব, গেট তৈরি করার জন্য যে ইনপুট টানবো, কোত্থেকে ইনপুট টানবো, কোন কোন ইনপুট থেকে আমি টানবো, এটা আমরা অনেক সময় বুঝি না। লক্ষ্য করো, প্রথমেই লক্ষ্য করো, প্রথমে হলো এ, তাহলে আমরা প্রথমে এ থেকে টানবো। এই যে এ টানলাম, যেখান থেকে টানবো এখানে এই জায়গাটা এরকম একটু এরকম বৃত্তের মতো ছোট বিন্দুর মতো একটু গোলাকার করে দিবি। এ টানলাম, পরে দেখো আছে বি, বি টানলাম, বি টানি, এই যে বি, এই যে বি টানলাম, পরে দেখো কি আছে, পরে আছে সি নট, তখন সি নট টানতে হবে। ওই যে দেখো সি নট, এটা হলো সি, পরে নট বের করা, এইটা হলো সি নট, তাহলে আমাদের এই সি নট টানতে হবে এখান থেকে। এখন লক্ষ্য করো, এ বি সি নট এই তিনটা মিলে এখানে কি চিহ্ন, এটা প্লাস। প্লাস মানে অর, অর মানে অর গেট, প্লাস মানে অর, মানে অর গেট হবে। তাহলে আমরা অর গেটটা এইরকম হবে, এই যে আমরা ছোটোবেলায় খাতায় লাভ চিহ্ন আঁকতাম না, এরকম, এই এইরকম, ঠিক আছে। এটা হলো তোমাদের ওই কি জানি অর্গেট হলো। এখন একটা জিনিস দেখো, অর্গেটের মাথার উপরে দেখো এই যে নট চিহ্ন আছে, নট। তাহলে এই অর্গেটের মাথার মধ্যে এই যে এটাকেও নট বলে, এই যে এরকম একটা ছোট্ট করে গুল্লু দিয়ে দিবে, এটাও তোমার কি নট হয়ে গেল। তারপরে যে আমরা আউটপুট টানবো, গেল একটা। এখন হলো এখানে দেখো আছে বি নট, আরেকটা কি সি, এই দেখো বি নট আর হলো সি। তখন আমরা প্রথমে বি নট টানবো। বি নট কোথায় আছে, এই যে দেখো বি নট, আমরা বি নট টানি, এই যে বি নট থেকে টানলাম, এই যে এটা হলো বি, আর এই যে বি থেকে নট বের করা হয়েছিল, এই যে বি নট টানলাম, বি নট। তারপরে কি আছে দেখো সি আছে, তারপরে সি যাও, সি কোথায় আছে, এই যে সি নট থেকে টানা যাবে না, ডাইরেক্ট একদম মেইন সি থেকে টানতে হবে, এই যে সি থেকে টানলাম। এখন দেখো এখানে
এই যে বি নট আর সি এখানে কি চিহ্ন নাই, যদি এখানে চিহ্ন না থাকে, এই যে মাঝখানে কোনো চিহ্ন না থাকে, বি আর সির মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে আমাদের এখানে বুঝতে হবে গুণ। গুণ মানে এন্ড গেট, গুণ মানে এন্ড গেট, মনে রাখবে সবসময়। অর হলো প্লাস, প্লাস হলো অর গেট, গুণ হলো এন্ড গেট। অর হলো প্লাস হলো অর গেট, আর গুণ হলো এন্ড গেট। তাহলে যেহেতু বি নট আর সি এখানে ইনটু গুণ, এই জন্য এন্ড গেট হবে। এন্ড গেট হবে ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো, এই ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো হবে এন্ড গেট। এখন লক্ষ্য করো, এই এন্ড গেট আর এই যে আমাদের নর গেট, অরের মাথায় নট হইলেই নর হয়। এই দেখো, এটা কিন্তু অর গেট, ওই যে মাথায় নট, এই জন্য নর হয়ে গেছে। তো এই নর গেট আর এই এন্ড গেট, এই দুইটা মিলে কি প্লাস, প্লাস মানে অর। তাহলে এটাও আমরা কি করব, প্লাস করে দেব। একটু কাছাকাছি নিয়ে নেই, এরকম সুন্দর হবে, এরকম কাছাকাছি ছোট করে নেই। আর যদি এবারে অত বড় করে দেই, দেখতে খারাপ দেখা যাবে। এই যে প্লাস মানে অর, এই যে অর গেট, এই যে অর গেট হয়ে গেল, এই অর গেট, এই যে আমরা অর গেট করে নিলাম। এখন দেখো, প্রথমে আমরা এখানে লক্ষ্য করতে হবে কয়টা ইনপুট আছে। মেইন ইনপুট যেটা, আগে মেইন ইনপুটগুলো আমাদের টানতে হবে, এ বি সি মেইন ইনপুটগুলো টানতে হবে। তারপর মেইন ইনপুট থেকে আবার আমাদের দেখতে হবে নট আছে কয়টা, জয়টা নট থাকবো ততটা নট বের করতে হবে। যেহেতু বি নট সি নট আছে, আমরা বি নট সি নট বের করলাম, এ নট নাই, এই জন্য এ নট বের করলাম না। তাই ইনপুট টানার পরে তুমি প্রথমে আমার এক মাথা থেকে শুরু থেকে তুমি প্রত্যেকটা ইনপুট টানবে। যেরকম এ টানলাম, তারপরে যে বি টানলাম, তারপরে সি নট টানলাম, এই যে সি নট টানলাম। টানার পরে এই যেখানে প্লাস, প্লাস মানে কি অর গেট, প্লাস মানে অর গেট, এই জন্য যে অর গেট তৈরি করলাম। এখন অর গেটের মাথায় যদি নট হয় তাহলে হয়ে যায় নর গেট, মনে রাখবি সবসময় অর গেটের মাথায় নট হইলেই নর গেট হয়ে যায়। তাই আমরা ওই যে মাঝখানে মাথার মধ্যে যে একটা নট চিহ্ন দিয়ে দিলাম, এটাও নট, এইরকম গোল করে ছোট করে দেওয়াটাই নট। এই তো অরের মাথায় নট দিয়েই এটা নর হয়ে গেল। পরে আবার এই যে এখানে আছে, এই দেখো এখানে আছে বি নট সি, বি নট সি কিন্তু এটা গুণ, ইনটু বোঝাচ্ছে, আর ইনটু বোঝালে এটা এন্ড গেট। এই যে আমরা তো প্রথমে আমরা যে বি নট থেকে টানলাম, এই যে বি নট থেকে টানলাম, তারপর আবার এই যে এই সি থেকে টানলাম, টেনে আর ইংরেজি বড় হাতের অক্ষর ডির মতো তৈরি করলাম। ডির মতো তৈরি করে তারপরে আউটপুট টানলাম। পরে দেখো এই এন্ড গেট আর এই নর গেট দুইটা মিলে অর, অর মানে প্লাস, এই যে আমরা অর গেট করে নিলাম। এটাই হলো তোমার কি আউটপুট, কি পাইলাম এক্স। এক্স মানে ওই যে আমরা বলা হয়েছিল না এক্স ইকুয়াল টু এত, তাহলে আউটপুট হলো এক্স, এই জন্য এই যে এখানে এক্স দেখাই দিব। ঠিক আছে, এখন আমরা এখানে আমরা এই যে এই আউটপুটটা কত, এই আউটপুটটা হলো প্রথমে এই যে এ প্লাস বি প্লাস সি নট, তাহলে এখানে লিখতে হবে তোমার এ প্লাস বি প্লাস সি নট। আবার ওই যে মাথায় যে নট আছে, এই যে নট, এই জন্য মাথার উপরে একটা এরকম নট চিহ্ন দিতে হবে, এরকম এই নট চিহ্ন দিতে হবে। এই হলো এই আউটপুটটা। আর এই আউটপুটটা হলো তোমার হলো ওই যে এই যে বি নট সি, এই যে আমার ইনপুট দেখো, এই যে দেখো বি নট গেল, পরে আবার এই যে সি গেল, তাহলে এখানে লিখতে হবে বি নট, এখানে লিখবে এই বি নট সি, এই হলো বি নট সি। তো এই দুইটা মিলে কিন্তু আবার অর হয়ে গেছে, এই যে দেখো দুইটা মিলে অর মানে প্লাস হয়ে গেছে। এই হলো আমার এক্স আউটপুট। আশা করি ভালো লাগছে কি না জানি না, যদি ভালো লাগে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে, না হলে দাবি থাকবে। খোদা হাফেজ।